আসো না বাবা, 10 বাজে গেছে, 10 বাজে গেছে। আজকে স্কুলেও পাঠায় নাই, গাটা এখন অব্দি গরম আছে, শরীরটা এখনো ঠিক হয়নি, তো ওই জন্য আর স্কুলে পাঠালাম না, শুধু গাটাই গরম আছে। না শোনো, নাকটা বন্ধ হয়ে গেছে, নাকটা বন্ধ হয়েছে, নাকটা খোলা আছে, শ্বাস বেরোচ্ছে এরকম করলে নাক বন্ধ হয় না। চলো মুখ টুক ধুয়ে নি, চলো তো খানা খায় নিবো। হ্যাঁ হ্যাঁ 5-10, চলো 5-10 আমি তোমার পরে বলবো। চলো আগে মুখ টুকগুলো ধুয়ে নিই, তারপরে একটু খাওয়া খাইনি, রাত্রেবেলা অল্প করে খাইছিলাম, মাথায় ব্যথা হইতেছে, এখন মাথাটা টিপে দিব। তো চলো আগে খায়ানো, খায় আসার পরে দিয়ে তারপরে মাথাটা টিপে দিব, আবার একটু নিনি করে দিব। চলো চলো আসো, আমরা একটু মাথা ব্যথা করে, জ্বরটা আছে যে ওই জন্য মাথাটা মনে হয় ব্যথা করে। চলো আসো একটু খাই। একদিকে ডাল আর একদিকে চচ্চড়ি বসাইছি, তো ডালটা হয়ে গেছে আর এই পাশে কপি ডাঁটা চচ্চড়ি। এই যে মাত্রই ঢাকনাটা দিয়েছিলাম, এই যে একটু সেদ্ধ হোক, তারপরে নুন হলুদটা দেবো, আর এই যে ডিম করব আজকের দুপুরের রান্না। আর তার সাথে কালকে একটু চিংড়ি শুটকি দিয়ে যে এসে বানিয়েছিলাম, এটা কি চিচিঙ্গা, তো ওটা অল্প আছে, তো ওটা হয়ে যাবে দুপুরবেলা। তো আজকে সিম্পল রান্না। সকালে জল খাওয়া হয়ে গেছিলো, একটু ভাজা ভাত করেছিলাম, ওটাই বড় ছেলেকে আর ছোট ছেলেকে দিয়েছিলাম, আমিও একটু খেয়েছি। বাকি ফুলকপির ঝোল করেছিলাম, ফুলকপি দিয়ে আলু দিয়ে, ওটা মা বাবা খেয়েছে। আর কালকে দুধ অল্প ছিল, তো মা ওটা একটু ছানা করে নিয়েছিল, তো ওটা দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে। আর এখানে আছে দুধ, তো দুধটা ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ ঢাকনা দিয়ে দিই। আজকে কদিন ধরে কারেন্টটা খুব ডিস্টার্ব দিচ্ছে, আসে যায়, তার মধ্যে ওয়েদারটা এত খারাপ করে রাখছে বাইরে, তেমন ঠান্ডা, এমনি একটা ঠান্ডা ওয়েদার সেটা আলাদা, কিন্তু রোদ টোদ নাই কবের থেকে, আজকে কদিন ধরে রোদ নাই। একটু রোদ থাকলে কাপড় একটু বিছনাটা একটু রোদে দেওয়া যায়। বললাম না লুডোটা নিয়ে, ওটা নিয়ে বসে বসে খেল। আর ওদিকে মা ঘর মুছছে, ওই যে ও হয়েই গেছে মার ঘর মোছা, বালতির জল ফেলতে গেছে ওইদিকে, ওই যে বলতে বলতে মা চলে আসছে। দেখছো বাইকটা এমনি তো ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা না, মা হ্যাঁ বলে, এমনি ভালোই লাগতেছে, কিন্তু একটু রোদ না হলে ভালো লাগে না, না এইরকম একটা ঠান্ডা ওয়েদার থাকাই ভালো, গরমের মধ্যে একদম ভালো লাগে না, বাপরে বাপ গরমে বহুত কষ্ট। দিনের বেলা একটু রোদ দিলে কাপড় জামাগুলো শুকায় আর কি, একটু বিছনাপাতিও রোদরে দেওয়া যায়। আজকে 2-3 দিন ধরেই বৃষ্টি, খুব বৃষ্টি, আজকেও কালকে রাত্রের থেকেই বৃষ্টি, দেখলাই তো কালকে রাত্রেও তো তোমাদেরকে দেখাচ্ছি না, কালকে রাতের থেকেই বৃষ্টি। এদিকে বাবা আর তোমার দাদাভাই একটু বাইরে গেছে, কোথায় জানি গিয়েছে। নুন আর হলুদ দিয়ে দিলাম, আর একটু করে এই যে সর্ষে পাউডারও গুলায় রাখলাম। আর ডালটা বসানো ছিল, ডালটাকে নামিয়ে রাখছি, এখন শুধু ভাতটা বাকি থাকবে আর ডিমটা। চচ্চড়িটা নামিয়ে তারপর ডিমটা করব। একটু ঢাকা দিয়ে রাখলাম হোক। আর এখানে এই যে দুধের কড়াইটা আর দুটো আসছে বাসন, এগুলো একটু ধুয়ে নিই। না না কোথাও যেতে হবে না, রিমোটের পিছনটারে রাখ ঠিকঠাক, কোথাও যেতে হবে না, রাগ করলে খালি ও ঘর ছেড়ে জায়গা। তো এই দেখো কাঁধে গামছা নিয়ে এখন একটু বসবো, কারণ সানে গেছে তোমাদের দাদা ভাই, তো ও
ও আর বাবা গেছিলো যে কাজে গেছিলো ওখান থেকে আসছে, তো এখন ও ঢুকছে স্নানে, আমিও যাব। আমারও রান্নাবান্না সব হলো, মাত্রই রান্নাঘরটা পরিষ্কার করে আসলাম। আর ওই যে চটকাটা আজকে স্নান করাইছি, কালকে স্নান করাই নাই, কালকে শরীরটা একটু বেশি খারাপ ছিল, তো ভাবলাম না আজকে একটু স্নান করিয়ে দিই। আর এদিকে ওয়েদারটা তো দেখলাই কেমন হয়ে আছে, ওকে স্নান করে দিলাম। বড়জনেরও স্নান হয়ে গেছে, মা স্নান ধান করে ঠাকুর টুকুর দিয়ে এসে এখন মোবাইল দেখছে। বাবা ডাইনিংয়ে বসা, আর আমি এই যে গামছা কাঁধে নিয়ে বসলাম একটু। এখন ও বাড়িলে পরে তারপরে আমি যাব স্নানে। আরে বাপরে, এখন কয়টা বাজে জানো? এখন 2টা বাজে। ওই যে 2টা বাজে, এখানে 2:10, মানে 10 মিনিট যেহেতু ফার্স্ট আমার ঘড়ি, তো ওই জন্য এখানে 2টা বাজে। তো ওই জন্য ছোটকা এখন টিভি দেখতেছে, আবার টিভি দেখবে একটু। তখন ঠিক আছে, একটু সময় টিভি দেবো। কারেন্টটা ডিস্টার্ব দিতেছে না, টিভিটা বেশিক্ষণ দেখতেই পারে না, কারেন্টটা আবার জায়গা। তো এখন তো কারেন্টটা আসছে, যে এখন অবধি আছে, তো ওই জন্য বললাম ঠিক আছে তুই টিভি দেখ, আর আমিও যাই স্নান টান সাইডে এসে তারপরে খাইতে দেবো। আজকে সকালে উঠতেও আমার লেট হয়েছে, কারণ কালকে রাত্রেবেলা সারা রাত ঘুমাতে পারেনি, মানে একটু বারবার উঠে ঘুমায় আছে, কিন্তু মানে মাঝে মাঝে উঠে যায়, উঠে আবার কী কী ইসে করে। গাটা প্রচণ্ড গরম হয়েছিল, ওই জন্য তো আমিও ভালো মতন শুতে পারিনি। তো ওই জন্য আজকে সকালে উঠতে একটু লেট হয়ে গেছিলো, তাই আজকে কাজকর্মগুলো একটু লেট হয়ে গেছে। আর বৃষ্টি বাদলের দিনে দেবার শরীরটাও কেমন একটা ইসে করতে থাকে। তো চলো আমি একটু সময় এখন একটু বসি, ও বাইর হোক, তারপরে আমিও যাবো স্নানে। তো স্নানটা আমি সাইডে আসি, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে খাবে হলো গোটাই তো বলতে গেছি, আর সাথে খাবে এটা কি? নিম্বু। দেখো আমাদের কাছে নিম্বু। তো দেখলেই তো চলে আসলাম একেবারে ডাইনিংয়ে। আর এই যে আমার ছোটকার সাথে একটু মানে এসে করছিলাম আর কি, কারণ ওই যে ও আজকে গোটা ডিম খাবে, তো মা আজকে ওর জন্য গোটা ডিম দিয়েছে, কারণ ডিমগুলো ছোটো ছোটো, তো মা বলে ওকে থাক আজকে গোটাই দাও। তো এমনি সময় তো একটু বড় দেখে আমি ওকে মানে আধা আধাই খাওয়াই, গোটা খাওয়াই না। তো আজকে যেহেতু গোটা দিয়েছে ওই জন্য খুব খুশি। তো তার সাথে আমাদের গাছের লেবু, আর লেবু টক যে খায়, ওই জন্য গাছের লেবুটা নিলাম, আমি চোকলাটা খাবো, ওকে একটু রসটা দেবো। আর এদিকে বাইরে দেখো কতটা হাওয়া, আর মানে খুব ঠান্ডা, মানে খুব ঠান্ডা ওয়েদার, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিয়েছে। তো আমার বড় ছেলে যেহেতু ভিডিও করছিল, তো ওকে বললাম যা গিয়ে একটু বাইরটা একটু দেখায় সবাইকে আমাদের বাইরে কি অবস্থা। তা এইদিকে দেখো বকফুলের পাতাগুলো দেখো, মানে তোমাদেরকে একেবারে ও সামনের থেকে দেখাচ্ছে, মানে তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে আমাদের এখানে কতটা হাওয়া দিয়েছে। তো বেশ ভালোই লাগছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এদিকে তো সবারই খাওয়া হয়ে গেছিলো, শুধু আমি, মা আর আমার ছোটকা বাকি ছিলাম, তো ওকেও খাইয়ে দিলাম। আর এদিকে দেখো আমারও ভাত মা দিয়ে দিয়েছে, তো ওকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নেবো। তো আজকে দেখো কি কি আছে, ভাত তো আছেই, ডাল আছে সাথে, আর কালকের ডাল ছিল ওটাকে একটু শুকায় এনেছিলাম, আর পেঁয়াজ একটু মানে ছিল বেঁচে গেছিলো, তো ওটাও নিয়ে নিলাম। আর এদিকে ওই যে কালকের একটু শুটকি চাল এসে কুমড়া পাতার ওটা ছিল 2টা, একটা মা একটা আমি নিয়েছি। আর ওই যে চিংড়ি শুটকি দিয়ে কিটা চিচিঙ্গা ওটা অল্প ছিল, তার সাথে ডিম চচ্চড়ি, আর কহিরাটা চচ্চড়িটা নিয়ে নিই, ওটা পরে রাতে খাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো দেখো বন্ধুরা চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। আমি একটু ঘুমিয়েছিলাম আজকে, কারণ কি জানো, কালকে রাতভর অনেকটা কষ্ট হয়েছে, তো ছেলেকে নিয়ে ঘুমটা ভালো হয়নি। তো আজকে দুপুর থেকেই বেশ ঘুম ঘুম পাচ্ছিলো। তো যখন খেতে বসেছিলাম তখন আমি মাকে বলছিলাম যে মা আজকে আমি দুপুরবেলা ঘুমাবো। তো মা, আমি জানি আমি যে ঘুমাই না, তা আজকে তো এইভাবে বলছিলাম, তো মা আমাদেরকে তাকিয়েছিল যে না আমার সত্যি আমি আজকে পুরো ঘুমাবো, আমার খুব ঘুম পাচ্ছে। তো একটু ঘুমিয়েছিলাম, তো উঠে মানে মাথাটা খুব ধরেছিল আমার। তো এখন কী করবো, তারপর ছেলেকে জিজ্ঞেস করলাম কী খাবি, তো বললো বাদাম খাবে। তো আমি চলে আসছি বাদাম একটু ভাজা করতে। আর এদিকে মা বানাচ্ছে বাবার জন্য চালের গুঁড়ার পিঠা। তো মা লাল চা বসিয়েছিল বাবার জন্য, তো আমি বললাম মা লাল চা একটু বেশি করে দাও, আমিও খাবো, আমার মাথাটা কেন জানি খুব ব্যথা করছে। তো ওই জন্য একটু বেশি করে লাল চা করে নিলাম, আর বাবাকে দিয়ে আমার জন্য একটু নিয়ে নিলাম, আর মার জন্য দুধ চা। আর মা আজকে মুড়ি দিয়ে চানা খাচ্ছে দেখো। তো মা ভুলেই গেছিলো যে চানা আছে, না হলে চানা থাকলে কি হয়, মা একটু মুড়ি দিয়ে ভালো পায় খেতে, এটা চানা মুড়ি। তো ওই জন্য আমি বললাম তেল একটু নেবো না, বলে না কিছু নেবো না, তা খালি মুড়ি দিয়ে চানা দিয়েই খাবে। আর এদিকে আমি আমার লাল চা বাদাম বিস্কুট নিয়ে এই যে রুমে চলে আসছি। আর এদিকে তো বাপ ছেলের জন্য দুধও দিয়ে রাখছি, আর ওদিকে ওই দেখো ওরা বাদাম খাচ্ছে।
আর এর মধ্যে মানে আমিও বিস্কুটটা নিয়ে মানে চায়ে ভিজিয়ে খাবো, অমনি দেখি ভাইও আসছে। ভাই আসার কথা ছিল সকালে, যেহেতু ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি মানে একদমই খারাপ ছিল ওয়েদার, ওই জন্য। আর ও যেহেতু বাইকটা নিয়ে আসবে ওই জন্য ও বিকালে আসছে, বিকাল না সন্ধ্যার সময় আসছে আর কি। তো ওদিকে তো সন্ধ্যার জল খাবার হয়ে গেছিলো, খেয়ে টেয়ে তারপরে একটু সময় বসলাম, মোবাইল টোবাইল দেখলাম, দেখে টেখে তারপরে চলে আসছি রান্নাঘরে। এদিকে আজকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, চুলা টুলোগুলো পরিষ্কার করতে হবে, কারণ কালকে যেহেতু মঙ্গলবার, তো ওই জন্য আজকে এগুলো সব গুটা টুটা রাখতে হবে। তো এদিকে মা দেখো ডাল গরম করছে, আর অল্প চচ্চড়িটাও নিয়ে আসলাম ওটাও একটু গরম করার জন্য। আর এদিকে দেখো এই যে কতটা বাসন ছিল, এগুলো সব একটু রেখে দিচ্ছি, এগুলো বিকালের সন্ধ্যার যে খাওয়া হয়েছিল তখন মা সব ধুয়ে রেখেছিলো, তো ওগুলোকে সব এখন জায়গায় রেখে দিচ্ছি। আর অল্প কটা বাসন আছে ওগুলোও ধুয়ে নেব। আর এক সাইডে ভাত বসিয়েছি, কারণ আজকে ভাতটা একটু কম হয়ে গেছিলো, তো ভালোই কম হয়েছিল, তো ওই জন্য একটু ছোটো কুকারেই একটু বসিয়ে দিলাম। আর ভাতটা যেন পুরো মাপে মাপে হয়েছিল, আজকে মানে একটুকু ভাত থাকেনি। অন্য সময় কী হয় জানো বন্ধুরা, একটু হলেও ভাত থেকেই যায়, কিন্তু আজকে কোনো ভাতই থাকেনি, মানে এত পুরো মাপা, মানে আমি কখনো বানাই না এরকম মাপা। তো আজকে ভাতটা পুরো একদম মাপা হয়েছে। তো যাই হোক, এদিকে সবারই মানে আমাদের সবারই আর কি হয়ে গেছিলো। তো ওই জন্য মা চলে গেছিলো ওখানে ডাল তরকারিগুলো গরম করে ডাইনিংয়ে নিয়ে গেছিলো। আর আমি এদিকে দেখো এই যে চুলোর এগুলো সব নামিয়ে নিচ্ছি, একটা খালি হয়েছে, একটা নামিয়ে নিলাম, আর ওই সাইডটা পুরো মুছে দিলাম। আর এই কাপড়গুলো যেহেতু আমিষের কাপড়, তো ওগুলোকে ওই জন্য এক সাইডে রেখে দিয়েছি, নিরামিষগুলো কালকে বের করব। আর এদিকে ভাতটা হয়ে গেলে বাকি চুলাগুলো পুরো মুছে দেব। তো ভাবলাম ভাতটা হতে হতে এই পাশে যা আছে এই পাশটা একটু মুছে রাখি, মুছাই থাকে, দুপুরবেলাও মোছা হয়, সন্ধ্যার সময় মোছা হয়, প্রায়ই মুছাই থাকে, তাও ভাবলাম একবার একটু মুছে দিই। তো ওই জন্য এইসব মুছে দিলাম, আর পরে সবাই খাওয়া দাওয়া করে তারপরে দেখা হবে। আজকে একটু মাথায় তেল দিলাম, তেল দিয়ে চুলটাকে একটু বাঁধলাম। চুলের তো মানে নাই কিছু, এই যে পাতলা ফিনফিনা চুল, হ্যাঁ, চুলগুলো পরে না অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। মাথা দেখো কী অবস্থা, চুলই নেই মাথায়, এমনই অবস্থা হয়ে আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আসলাম, এসে এই যে বসে টিভি দেখছিলাম। আজকে টিভি দেখেই খাওয়া হয়েছে আমার, সবার খাওয়া হয়ে গেছিলো, শেষে আমি খেয়েছিলাম, তো ওই জন্য ভাবলাম টিভি দেখে একটু খাই। টিভি দেখেই খাচ্ছিলাম। আর ওই যে জলের কাপটা ওইখানে রাখা আছে টেবিলে, আজকে এদিকে নিয়ে আসিনি, পরে জলটা খাবো, খেয়ে তারপরে ফ্রেশ হবো। আর ওদিকে আমার চুটকা ঘুমিয়ে পড়েছে ওই যে। তো আজকে তো ঠাকুরদোলে জ্বরটা অমন নেই, সকালবেলার দিকে ছিল, সকালবেলার দিকে বেশ ভালোই গরম ছিল, দুপুরেও ছিল, কিন্তু বিকালের পর থেকে গাটা হালকা গরমটা কেটে গেছে, এখন ঠিক আছে। মামার এখানে যেতাম, কিন্তু বৃষ্টি, আর এরকম বৃষ্টির মধ্যে আমি কেমনে নিয়ে যাই, গাড়ি নেই, ওই জন্য আর কি বৃষ্টিতে নিয়ে যাওয়াই হয়নি। তো পরে একসময় গিয়ে একটা চেক আপ করায় নিয়ে আসবো। তো ঘুমায়া পড়ছে ও, বাকি সবাই ঘুমায়া পড়ছে, আমি বসে আছি খালি। তো আমি ওই যে জলটা খাবো, খেয়ে তারপরে যাবো ঘুমাতে, তো না বাথরুম যাবো, তারপরে যাবো ঘুমাতে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো ভালো থেকো তোমরা, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে কালকে।